এদিকে অনুব্রত মণ্ডল কাণ্ডে টিএমসিপি নেতা বিক্রমজিৎ সাউয়ের দেওয়া হুমকির ফেসবুক পোস্টে মর্যাদাহানি হয়েছে পুলিশের। বিক্রমজিতের বিরুদ্ধে পুলিশের করা এফআইআরে এই মর্যাদাহানির উল্লেখ করা হয়েছে। বিস্তারিত জানতে সরাসরি চলে যাব বোলপুর। আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে। এই এফআইআরে আর কি বলা হয়েছে? দেখো, গত 1 তারিখে পুলিশের তরফ থেকে, সিউড়ি থানা পুলিশের তরফ থেকে এই এফআইআরটি দায়ের করা হয়েছে এবং অভিযোগটা হচ্ছে স্বতঃপ্রণোদিত অভিযোগ। তোমায় বলবো, থানারই অর্থাৎ সিউড়ি থানারই যিনি একজন সাব ইন্সপেক্টর, তিনি অভিযোগ করেছেন এবং সেই অভিযোগে স্পষ্ট করে বলা হয়েছে যে বিক্রমজিৎ সাউ ওরফে জিৎ, তার নামে অভিযোগ। এবং সেক্ষেত্রে বলা হচ্ছে বীরভূম জেলার তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের তিনি হচ্ছেন ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট। এবং তার বিরুদ্ধে যেটা অভিযোগ যে সোশ্যাল মিডিয়াতে তিনি একটি বক্তব্য, সেই ভিডিও তিনি করেন এবং সেই ভিডিওতে যে বিষয়ে উল্লেখ করা হয়েছে, টার্গেট করা হয়েছে আইসি বোলপুর লিটন হালদারকে। এর পাশাপাশি আরও যেটা বলা হয়েছে যে বিষয়টা শুধুমাত্র টার্গেট না, সেখানে বেশ কিছু এমন শব্দ ব্যবহার করা হয়েছে যেগুলো ব্যবহার করা যায় না। এমনকি যে কথা বলা হয়েছে সেক্ষেত্রে স্পষ্ট করে বলা হচ্ছে যে এই যে শব্দগুলো ব্যবহার করা হয়েছে, যেটা হচ্ছে পাবলিক সার্ভেন্ট যে কর্তব্য কাজ করছে সেই কাজে একটা ব্যাঘাত ঘটাচ্ছে এবং তাকে হচ্ছে যে ক্রিমিনাল থ্রেটস দেওয়া হচ্ছে, অর্থাৎ এই সমস্ত বিষয়গুলো উল্লেখ করা হয়েছে। এবং সেইটা উল্লেখ করে বলা হচ্ছে যে সোশ্যাল মিডিয়াতে এই যে বক্তব্য বিক্রমজিৎ সাউ রেখেছে এবং সেই রাখার পরিপ্রেক্ষিতে বলা হচ্ছে যে সেটাই হচ্ছে পুলিশের যে বাহিনীর মর্যাদাহানি করা হয়েছে। পাশাপাশি বলা হচ্ছে আইসি অর্থাৎ বোলপুর থানার যিনি আইসি, তার কিন্তু একেবারে নিরাপত্তা সংক্রান্ত বিষয়, সেই বিষয় কিন্তু বিঘ্নিত হয়েছে বলে স্পষ্ট করে উল্লেখ করা হয়েছে। এটাও বলা হয়েছে এফআইআর এর মধ্যে যে ভিডিওটি পোস্ট করা হয়েছিল পরবর্তীকালে সেই ভিডিওটিকে ডিলিট করা হয়েছে এবং নেসেসারি বা লফুল অ্যাকশন নেওয়ার জন্য একজন থানার সাব ইন্সপেক্টর তিনি অভিযোগ দায়ের করেছেন এবং তার পরিপ্রেক্ষিতে এফআইআর হয়েছে। বিভিন্ন মহলে এই বক্তব্য উঠে এসেছিল যে এই ধরনের কথাবার্তা বলাতে পুলিশের যে সম্মানহানি বা মর্যাদাহানি হয়েছে সেই বিষয়গুলো উঠে এসেছিল এবং অভিযোগপত্রে একজন পুলিশ কর্মী তিনি স্পষ্টতই বলছেন যে এই ধরনের যে বক্তব্যগুলো সামনে রাখা হয়েছিল সেখান থেকে বাহিনীর যে মর্যাদাহানি হয়েছে, পাশাপাশি আইসির যে একেবারে তাকে যে থ্রেট দেওয়া হচ্ছে, পাশাপাশি তার যে নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে একটা প্রশ্ন উঠছে, সেই সমস্ত বিষয় কিন্তু এখন 1 তারিখের করা যে এফআইআর, পুলিশের করা যে অভিযোগ, তার পরিপ্রেক্ষিতে এফআইআর করে গোটা ঘটনা তদন্ত শুরু হয়েছে। কুসুমিতা। পার্থ, ধন্যবাদ। গত শনিবার রাতে অনুব্রত মণ্ডলকে বিশ্রামের পরামর্শ দিয়ে কোথায় গেলেন চিকিৎসক? বাড়ি, ফ্ল্যাট, স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে গতকালও তার কোনো হদিশ মিলল না। গত কয়েকদিন তাকে দেখাও যায়নি বলে জানাচ্ছেন স্থানীয়রা। অনুব্রত মণ্ডলকে বেড রেস্টের পরামর্শ দেওয়া চিকিৎসক সামনে না আসায় দানা বাঁধছে রহস্য। চিকিৎসক হিটলার চৌধুরীর দেওয়া মেডিকেল সার্টিফিকেটকে হাতিয়ার করেই প্রথম দুবার পুলিশে হাজিরা এড়িয়েছিলেন অনুব্রত মণ্ডল। চিকিৎসক হিটলার চৌধুরী অনুব্রত মণ্ডলকে 5 দিন বেড রেস্টের পরামর্শ দিয়েছিলেন। সেই মতো বিশ্রাম নেওয়ার পর বৃহস্পতিবার অনুব্রত হাজিরা দিয়েছেন এসডিপিও অফিসে। কিন্তু সেই চিকিৎসক হিটলার চৌধুরী এখন কোথায়? তিনিও কি বিশ্রাম নিচ্ছেন? সরকারি এই চিকিৎসক কোথায় রয়েছেন? তিনি সামনে আসছেন না কেন? হিটলার চৌধুরী একই সঙ্গে সরকারি চিকিৎসক বিএমওইচ অর্থাৎ ব্লক মেডিকেল অফিসার অফ হেলথ, আবার তিনি বেসরকারি প্রতিষ্ঠান শান্তিনিকেতন মেডিকেল কলেজের আরএমও। নিয়ম অনুযায়ী যা তিনি করতে পারেন না বলেই চিকিৎসকরা জানাচ্ছেন। সরকারি চিকিৎসক হয়েও তিনি বেসরকারি মেডিকেল কলেজের প্যাডে অনুব্রত মণ্ডলকে মেডিকেল সার্টিফিকেট দিয়েছিলেন। কিন্তু এই নিয়ে বিতর্ক তৈরি হওয়ার পরও কেন সামনে আসছেন না চিকিৎসক হিটলার চৌধুরী? কেন সমস্ত বিতর্কের ব্যাখ্যা দিচ্ছেন না? দুবার চিকিৎসক হিটলার চৌধুরী রামপুরহাটের ফ্ল্যাটে গিয়েও তাঁর দেখা মেলেনি, বন্ধ তালা। মঙ্গলবারের পর শুক্রবার তাঁর প্রতিক্রিয়া জানতে রামপুরহাটের ফ্ল্যাটে পৌঁছেছিলেন এবিপি আনন্দর প্রতিনিধি, কিন্তু ফের দেখা গেল তালা বন্ধ। 1-2বার এমনি জাস্ট যাতায়াত দেখা, এটাই হয়েছে আর কিছু না। জাস্ট জানি যে উনি থাকেন এরকম, নতুন এসছেন, এখনো আমি দেখতে পাচ্ছি না। রামপুরহাটের পর মোল্লারপুরেও দেখা গেল একই ছবি। খাঁ খাঁ করছে জবুনি গ্রামে চিকিৎসক হিটলার চৌধুরীর গ্রামের বাড়িও। ডাকাডাকি করে কারও সাড়া মিলল না। শুনবেন প্লিজ, একটু আসুন, 1 মিনিট কথা বলবো।
মল্লারপুরের জবুনি যে গ্রাম, এবং এই যে বাড়ি দেখতে পাচ্ছি আমরা বারবার করে ডাকাডাকি করছি, এটা হচ্ছে হিটলার চৌধুরীর বাড়ি। এবং হিটলার চৌধুরীকে বিভিন্ন জায়গায় গিয়েও যখন খুঁজে পাওয়া যাচ্ছে না, তার গ্রামের যে বাড়ি রয়েছে সেই গ্রামের বাড়িতে আমরা এসে পৌঁছেছি। সেখান থেকেও কিন্তু ভেতরে যারা রয়েছেন তারা কেউ বাইরে আসছেন না, দরজা ভেতর থেকে বন্ধ করা আছে এবং বারবার ডাকাডাকি করলেও কারুর কিন্তু কেউ কোনো রকমভাবে সারা শব্দ দিলেন না। ব্লক হাসপাতাল লেভেল পর্যন্ত সরকারি যেসব চিকিৎসকরা রয়েছেন তারা কখনোই প্র্যাকটিসিং অপশন দিতে পারে না, তা লিগাল নয়। বেআইনি একটা কাজ চলছে বলে আমরা মনে করি। পারমিশন ছাড়া কিন্তু স্টেশন লিভিং, এবং পারমিশন ছাড়া যে স্টেশন লিভিং সেটারও কোনো উচ্চ পর্যায়ে তদন্ত হওয়া বা আজকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, সেটাও কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি না। পুরোটাই মনে হচ্ছে একটা গটআপ গেম। যদি আমার সেখানে বিএমওই যদি অন্য একটা হাসপাতালে, প্রাইভেট হাসপাতালে কাজ করেন, এটা যেরকম নিয়ম বিরুদ্ধ, তেমনি এই সম্ভাবনাটাও আমরা উড়িয়ে দিতে পারছি না। কারণ যে ধরনের চাপ এবং অপরাধ চক্রটা ওখানে আছে, যে সেখানে হচ্ছে যে এই যে সার্টিফিকেটের সই বা এই লেখাটা ওই ডাক্তারবাবুর নয়, এই সম্ভাবনাটাও থাকে। এদিন ফের হিটলার চৌধুরীকে ফোন করা হলেও তিনি ফোন ধরেননি, মেলেনি মেসেজের উত্তরও। ডাক্তারবাবু ভেবেছিল যে কেষ্টমণ্ডলকে সার্টিফিকেট দিলে হয়তো বিএমওইচ থেকে সিএমওইচ হওয়া যাবে, কিন্তু খেলা উল্টে গেল, তাই তিনি বাড়ি ঢুকে গেলেন। পুলিশের মতো তদন্ত করছে। অনুব্রত মণ্ডল যেটা বলেছেন, খারাপ কথা বলেছেন, এ নিয়ে কোনো প্রশ্ন উঠছে না, নিন্দা করেছে দল এবং তাকে দিয়ে প্রকাশ্যে ক্ষমা চাইয়েছে। বাকিটা দল দেখছে, আর আইনের পার্টটা আইনের মতো চলছে। যদি ওনাদের মনে হয় আইনের পথে চলছে না বা ওনাদের কোনো বক্তব্য থাকে, তারা তাদের মতো করে তো কথায় কথায় বিভিন্ন কোর্টে তো ওনাদের যাওয়ার একটা অভ্যাস আছে। সব মিলিয়ে অনুব্রত মণ্ডলের চিকিৎসক রহস্য নিয়ে এখন সরগরম রাজ্য রাজনীতি। পার্থপ্রতিম ঘোষ, ঝিলম করঞ্জাই ও ভাস্কর মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।